আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং কয়েকটি সেক্টর নিয়ে আপডেট দেব। আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম এবং ঈদ মোবারক। আমরা বড় একটি ছুটির পরে আজকে প্রথম কার্যদিবস, মাসও আমাদের শেষ হয়ে এসেছে। আমরা এই অবস্থানে এসে মার্কেট একটি বড় রেড ক্যান্ডেল দেখতে পেলাম। তবে মূল আলোচনায় আমি যাওয়ার আগে আপনাদের একটি কথা বলবো, মার্কেট নিয়ে প্যানিক হবেন না। মার্কেট নিয়ে প্যানিক হওয়ার তেমন কিছু আমি দেখছি না। আমি একটি কথা আপনাদের বলেছি যে মার্কেট ইলিয়ট ওয়েভের ফরম্যাট ফলো করছে। 4 নম্বর ওয়েভ সম্পূর্ণ করেছে, 5 নম্বর ওয়েভের পথে সে যাত্রা শুরু করেছে। আপনারা জানেন একটি ওয়েভ তৈরি করলে ওয়েভের মধ্যে ইন্টারনাল কিছু মাইনর ওয়েভ সংগঠিত হয়। সেই ওয়েভগুলো আমরা এখানে সংগঠিত দেখব। এখন এখানে এই ওয়েভটার মধ্যে কী ধরনের ওয়েভ করে এবং কতদিন আসে সেই বিষয়গুলো আমরা টেকনিক্যালি দেখে শুনে বিনিয়োগ করব। আপনারা দেখেছেন বর্তমান প্রেক্ষাপটে ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবী এটা নিয়ে তোলপাড়, প্রত্যেকটি জায়গায় এই বিষয়টা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই এখন খুবই সেন্সিটিভভাবে বিনিয়োগ করতে হবে। তাই বলে কি বিনিয়োগ হবে না? তাই বলে কি এখানে প্রফিট করা যাবে না? বিজনেস করতে হবে না? অবশ্যই করতে হবে। এজন্য আবেগে নয়, টেকনিকে ট্রেড করতে হবে, জেনে বুঝে ঝোপ বুঝে কম মারতে হবে। তাহলে আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। তাড়াহুড়া করলেই বিপদে পড়তে হবে। চলুন আমরা টেকনিক্যালি দেখব এবং খুবই সেন্সিটিভভাবে মার্কেট পর্যবেক্ষণ করব, তাহলে এখানে টিকে থাকতে পারবো। আমরা টেকনিক্যালি মার্কেট কোন অবস্থানে আছে এবং কত দূরে যেতে পারে সেই বিষয়গুলো দেখে আমরা ভিডিও শেষ করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যে কোনো ধরনের ভিডিও আপনি যাতে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা শুরুতেই দেখি মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে 120টি শেয়ার পজিটিভ হয়েছে এবং 240টি শেয়ার নেগেটিভ। 27টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। 69 পয়েন্ট মাইনাস করে 5284-তে মার্কেট অবস্থান করছে। অনেক মাইনাস হয়ে গেছে। আমরা কোনো এক সময় দেখেছিলাম মার্কেট কিন্তু 28 পয়েন্টে চলে এসেছিল। প্রচণ্ড ভাইব্রেট হয়েছে মার্কেটে সেলার এবং বায়ারদের প্রচণ্ড একটা আপডাউন হয়েছে, আসা যাওয়া করেছে। আমরা দেখছি প্রথম থেকে মার্কেট কিন্তু ওপেনের পর থেকে নিম্নগামী, তারপরে কিন্তু মার্কেট ভাইব্রেট হয়ে ওপরে উঠছে, আবার নিচে নামছে, এভাবে করতে করে দিন শেষে 69 পয়েন্ট মাইনাস করছে। এবং লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে 492 কোটি হয়েছে। ঈদের আগে আমরা দেখেছিলাম যে 460 কোটি, সেখান থেকে আজকে 32 কোটি প্লাস হয়েছে। আমাদের লেনদেন বৃদ্ধি পেয়েছে, কিন্তু মার্কেটের কোনো উন্নতি হয় নাই। এবং টপ সেক্টরের মধ্যে আমরা আজকে একটা আমূল পরিবর্তন একটি সেক্টরে দেখলাম, মিউচুয়াল ফান্ড। যে সেক্টরটি বেশ কিছুদিন যাবৎ ওঠার জন্য একটা পরিকল্পনা করছিল, আমরা আজকে দেখতে পেলাম সেক্টরটির ই টু জেড আজকে পজিটিভ হয়েছে এবং বেশ কিছু শেয়ার হল্টেড হয়েছে। এবং সাথে আরেকটি সেক্টর ভালো করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই দুটি সেক্টর নিয়ে কথা বলবো এবং দুটি খারাপ সেক্টর নিয়ে। এবং সবচেয়ে খারাপ করেছে আজকের দিনে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল, এই দুটি সেক্টর আজকে সবচেয়ে খারাপ করেছে। সাথে আরেকটা আছে আইটি। ব্যাংক, ফাইন্যান্স, আইটি, এই 3টি সেক্টর সবচেয়ে খারাপ করেছে এবং ভালো করেছে মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, টেক্সটাইল, এই 4টি সেক্টর। আমরা এখান থেকে 4টি সেক্টর নিয়ে কথা বলবো, সবচেয়ে বেস্ট ভালো দুটো এবং খারাপ দুটো। চলুন আমরা এখানে আর কথা না বলি, আমরা ক্যান্ডেল অবস্থান এবং অন্য টেকনিক্যাল টুলস কী বলছে প্রাইস অ্যাকশনের চার্টে চলে যাই। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল। নিঃসন্দেহে এটিকে পজিটিভ বলার কোনো ওয়ে আমি দেখতেছি না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বশেষ যে অবস্থানটি সে নেগেটিভ রেখেই শেষ করেছে। সেখানে আমরা 69 পয়েন্ট মাইনাস করতে দেখেছি এবং ফুললি একটি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল। এখানে ক্যান্ডেলের মধ্যে কোনো পজিটিভনেস আমি দেখি নাই। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি ফুললি একটি নেগেটিভ এবং রেজিস্ট্যান্স জোন ছিল, যে জোনটি অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে 3 দিন মার্কেট সাইডওয়েজ ছিল, সেই জায়গাটি আজকে মার্কেট ভেঙে ফেলেছে। সেদিক থেকে অবস্থানটি নেগেটিভ। এখন সাপোর্টটা যদি দেখি, তাহলে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেই জোনটা ভেঙে যেতে ফেলেছে। তারপরে এখন নিচে আমাদের দেখব আমাদের একটা সাপোর্ট জোন আছে এফভিজি, সেই জায়গাটি একটু আমি দেখাই। যেটি আমাদের এফভিজিটা আছে 5232 থেকে 5157, অর্থাৎ নিচে 157, নিচে হবে 157 থেকে 32-33 এই লেভেলের। অর্থাৎ ডেটটা বলি আমি, এই ক্যান্ডেলের আমরা 9 মার্চের ক্যান্ডেলের হাই এবং
আমাদের 11 মার্চের ক্যান্ডেলের লো, এই জায়গাটি আমাদের এখন এফভিসি একটি গ্যাপ আছে, এই জায়গাটি আমাদের এখন ইম্পর্টেন্ট সাপোর্ট। তো সাপোর্ট জোনের আমরা ইম্পর্টেন্ট জায়গা দেখতে পারি 5232 থেকে 57, 5157, অর্থাৎ 32টা ওপরে, নিচে আছে 57। এখন তার উপরে আরেকটি ইম্পর্টেন্ট একটি আপনার মুভিং অ্যাভারেজ আছে, আমরা দেখতে পাচ্ছি 5259। এখন এই দুটি জায়গা, এই জায়গাটি যদি মার্কেট ফল করে তাহলে আমাদের এই ঘরের ভিতরেই মার্কেট ঘুরে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই টেনশনের কিছু আমি দেখতেছি না, মার্কেট কিন্তু ভালো অবস্থানে আছে, মার্কেট পজিটিভ আছে। এখন কারেকশনটা দিবে, এই ধরনের ওয়েব, ইন্টারনাল ওয়েব সৃষ্টি করবে। এখন ওয়েবটা সৃষ্টি করে কেমন হতে পারে আমি তো আপনাদের আগেও বলেছি, এবং এরকম ছোট ছোট ওয়েব করবে, এতে প্যানিক হওয়ার কিছু নেই। এই জায়গা থেকে আসছে, এখন এসে হয়তো বা সেখানে আসবে, এই এলাকায় হয়তো বা এই দুটি সাপোর্টকে অনার করবে। ধরে নিলাম আমরা সেই 5232 এফভিজির ফার্স্ট লাইন, ওপর লাইন, তারপরে সেখান থেকে আবার উঠবে, উঠে যে সে এরকম জায়গায় যাবে, এরকম জায়গায় যেয়ে আবার একটু এরকম জায়গায় আসবে, আবার এখান থেকে আবার উঠে তারপর 6000 সে যাবে, 5600তে যাবে। 5600 যাওয়ার আগে এখানে হয়তো আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে তারপর যেতে পারে, আবার 1 বেরিয়ে যেতে পারে। তো এরকম ইন্টারনাল ওয়েব সৃষ্টি করে 5 নম্বর ওয়েবটি সে করবে। তাই এখানে খুব কৌশলী ট্রেড করতে হবে, প্যানিক হওয়া যাবে না, তাড়াহুড়ো করে সেল দেওয়া যাবে না। দিলেই আপনি আবার দাম দিয়ে কিনতে হবে। অর্থাৎ মার্কেট ফুললি নেগেটিভ না, মার্কেট এখন ভালো অবস্থানে আছে। এখান থেকে মার্কেট সামনের দিকে যাওয়া ছাড়া নিচে আসবে না, তবে ওয়েব সৃষ্টি করতে করতে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জায়গাটা উঠাই দিই। এখন এটি ছিল আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স জোনটা যদি বলি, তাদের একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেই জোনটা কিন্তু আজকে মার্কেট ভেঙে ফেলেছে। এই জন্য করে জায়গাটা পজিটিভ বলতে পারছেন, জায়গাটা খারাপ, এই জায়গাটি খারাপ যেহেতু ভেঙে ফেলেছে। এখন নিচের সাপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এই হলো আমাদের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোন। আমি একটু মার্কিং করে আপনাদের দিই, একটু প্লাস মাইনাস হবে, তাতে কেউ করবেন না, একটু দেখে নিন। এই জায়গাটি খুবই ইম্পর্টেন্ট জায়গা, এর আগেও আমি আপনাদেরকে বলেছি, আবারও দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার রেজিস্ট্যান্স জোন আমাদের, আর সাপোর্ট জোন আমাদের এফভিজি এটি। তো এখান থেকে মার্কেট ঘুরে যাবে, এত টেনশনের কিছু নেই। মার্কেট ওয়েব সৃষ্টি করতেছে, তো করে মার্কেট ঘুরে যাবে, এটা প্লাস মাইনাস হবে, কিন্তু এই জায়গাটায় আমি আবারও বলছি প্লাস মাইনাস হবে। তারপর এটা যখন ওভার করবে মার্কেট, এই জায়গাটিকে যাবে, তখন আমাদের ফাইনালি যে রেজিস্ট্যান্স জোন আমাদের এটা 5600 আমাদের ফাইনালি রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা দেখব। তাই এই এলাকাটিকে নিয়ে এত প্যানিক হওয়ার কিচ্ছু নেই। মার্কেট আমাদের এখনও ভালো অবস্থানে আছে, ইনশাল্লাহ আমরা হয়তোবা নেক্সট মান্থে মার্কেট ভালো অবস্থানে যাবে। এই মাসে হয়তোবা মার্কেট আমাদের আর ওঠার সম্ভাবনা খুবই কম, নেক্সট মান্থে হয়তো আমাদের মার্কেটটা ভালো অবস্থানে আমরা দেখতে পাবো। এবং ভলিউম যদি দেখি, তো ভলিউম আমাদের আজকে বৃদ্ধি পেয়েছে, কিন্তু মার্কেটে প্রাইস কমে গেছে। এখানে আমি পজিটিভ বলতে পারছি না, ভলিউমের ক্ষেত্রেও আমার কাছে নেগেটিভ, এটা আমি কোনো রকমই পজিটিভ বলতে পারছি না। ভলিউম আমাদের বৃদ্ধি পেতে হবে, প্রাইজও বৃদ্ধি পেতে হবে। এমএসিডি হিস্টোগ্রাম, এমএসিডি হিস্টোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, বারটি ধরে রেখেছে, হালকা লাল আছে, কিন্তু এখানে কনফিউশন রয়ে গেছে। বার দুটি সমতা এসে গেছে, বার দুটি কাছাকাছি, যে ধারাবাহিকতা বজায় রেখেছিল, প্রত্যেক দিন সিঁড়ির মতো আস্তে আস্তে যাচ্ছিল। আজকে যদি এরকম লেভেলে আসতো 12.5 বা 12 এই লেভেলে যেত, তাহলে একটু আমরা আশ্বস্ত হতে পারতাম যে মার্কেটে এটা পজিটিভ লেভেলে আছে। কিন্তু এই জায়গা পজিটিভ, তারপর কনফিউশন রয়ে গেছে, যেহেতু বারটা সমতার কাছাকাছি চলে এসেছে, তো এই জন্য এই মুখটাও ঘুরিয়ে দিয়েছে, সিগন্যাল রেখার মুখটাও ঘুরিয়ে দিয়েছে। তো এখন আগামীকাল যদি এই বারটি পুনরায় ডাউন না হয় এবং এই মুখটা না ঘুরিয়ে দেয়, আবার এখানেও লালও বার হয়ে যেতে পারে, কারণ এর আগেও আমরা দেখেছি এরকম জায়গা থেকে লাল বার হয়ে মার্কেট কিন্তু ঘুরে চলে এসেছে। এখন এই জায়গাটি এখন কনফিউশন, মার্কেট ওভারঅলি এখনও পজিটিভ আছে। এখন এই জায়গাটা যদি পজিটিভ রাখতে পারে বা আগামীকাল যদি এই বারটি হালকা লাল হয়ে ছোট হতে পারে, তাহলে মার্কেট আবার পুনরায় শক্তি সঞ্চয় করে সামনের দিকে যাবে। তা নাহলে হয়তো আবার এখান থেকে লাল বার হয়ে যেতে পারে। তো আমাদের এই মাসের যে কদিন আছে, এই কদিন হয়তো মার্কেট এখানে সাইড হয়ে থাকবে, কনফিউশনের মধ্যে থাকবে। নেক্সট মান্থ থেকে মার্কেট ভালো দিকে যাবে। তাই এই জায়গাটি এখনও পর্যন্ত কনফিউশন, পজিটিভ হলেও কনফিউশন। আরএসআইয়ের জায়গাটা, আরএসআই এখনও পর্যন্ত আমরা 40-এর ওপর আছে, 40 থেকে 60 স্ট্যান্ডার্ড। এই জায়গাটি না ভালো না মন্দের ওপরে, 50-এর ওপরে না ওঠা পর্যন্ত আমরা ভালো বলতে পারছি না। তো সেদিক থেকে আরএসআই এখনও পর্যন্ত ভিশনের মধ্যে আছে। আরএসআই এখান থেকে 50-এর ওপর উঠতে হবে। আশা করি ব্যাপারটাও আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্ত আপডেট দেওয়া। ফাইনালি বলবো মার্কেট পজিটিভ আছে, মার্কেট ওয়েব সৃষ্টি করবে, একটা ওয়েবের মধ্যে ইন্টারনাল ওয়েব কিছু হবে, ছোটো ছোটো ওয়েব করতে করতে যাবে। তাই নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেটের নিচে আমাদের কিন্তু চমৎকার দুটি সাপোর্ট আছে, 5259 যেটি আমরা ইএমএ আমরা দেখতে পাচ্ছি, এবং তার নিচে একটা এফভিজি। আমাদের এফভিজি লেভেল থেকে মার্কেট 80-90% পাস করবে, এটা আমার আত্মবিশ্বাস।
যা আমি মনে করি। তাই নিরাশ না হয়ে মার্কেটের আজকে পজিটিভ হয় নাই, নেগেটিভ হয়েছে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের এখান থেকে এই এফবিজি লেভেল থেকে মার্কেট আবার পাস করবে ইনশাল্লাহ। তাই ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করুন। চলুন আমরা এখন দেখব সবচেয়ে ভালো দুটি সেক্টর, মিউচুয়াল ফান্ড এবং ইঞ্জিনিয়ার সেক্টর। দেখি মিউচুয়াল ফান্ডটা কী করছে আজকে, হঠাৎ করে এত পরিবর্তন কেন হলো। সেক্টরদের মধ্যে মিউচুয়াল ফান্ডে আমূল একটি পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি একটু ট্রেন্ড করি ওপর থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা ব্রেকআউট হয়ে গেছিলো। এর আগে আমরা দেখেছিলাম ব্রেকআউট হয়ে গেছে, সে বেশ এখান থেকে ওঠার জন্য পরিকল্পনা করতেছিল, শক্তি সঞ্চয় করতেছিল আমরা দেখতে পাই। এবং অন্য টুলসও দেখি আজকে জিরো লাইন চলে গেছিলো, আজকে সবুজ বার ক্রিয়েট করেছে। RSI 64.99 কাছাকাছি, তার নিকটে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। আজকের জায়গাটিকে যদি একটু দেখি, এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাই, খুবই সন্নিকট একটা রেজিস্ট্যান্স। আজকে আমূল একটি পরিবর্তন হয়েছে, হঠাৎ করে এত ভালো নেই। তবে মিউচুয়াল ফান্ডের পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। আমরা এর আগে দেখেছি ফাইন্যান্স বৃদ্ধি পেয়েছে, এখন মিউচুয়াল ধরার সময়, তাই মিউচুয়ালটা ভালো করবে। এখন আগামীকাল হয়তো বা এই মিউচুয়াল ফান্ডে একটু প্রফিট টেকিং হতে পারে, কারণ এই এলাকায় এখানে যারা শেয়ারগুলিকে হাতিয়ে নিয়েছে তারা এই উঠেছে, আবার আগামীকাল একটু প্রফিট টেকিং করে তারপর আবার সে উঠে যাবে। হয়তো বা আগামীকাল একটু নেগেটিভ একটা ক্যান্ডেল সেক্টরটা করতে পারে, করে মার্কেটে এই সেক্টরটি আবারও সামনের দিকে যাবে, কারণ ফাইন্যান্স নেগেটিভ হয়ে যাচ্ছে, এখন এই মিউচুয়াল ফান্ডটা সামনের দিকে যাবে। তো সেদিক থেকে সেক্টরটা ভালো অবস্থানে এসেছে এবং আশা করা যায় সামনে ভালো করবে। তবে নিরাশ হওয়ার কিছু নেই, ছোটোখাটো প্রফিট টেকিং হলেও কিন্তু পরবর্তী ভালোর দিকে যাবে, তাই এটির দিকে দৃষ্টি আপনারা রাখতে পারেন। নেক্সট আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টর। দ্বিতীয় অবস্থানে ভালো করছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। এই ঝড়ের মধ্যেও এই দুটি সেক্টরটি ভালো করছে। লাস্ট আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সুপার হিটি ক্যান্ডেল, একটি স্পিনিং টপ করছে এবং এখানে সাইড হয়েছে, সে নিচের সাপোর্টটাকে অনার করছে, সে ইএমই সাপোর্টটাকে লেভেলটাকে অনার করে দাঁড়িয়ে যাচ্ছে, দুটি মুভিং অ্যাভারেজের উপর সে আছে। সুতরাং স্ট্রংলি একটু অবস্থানে আছে। আমরা দেখতে পাচ্ছি স্পিনিং টপ, এরপরে সে ভালো করার পসিবিলিটি তার সবচেয়ে বেশি। অন্য টুলস যদি দেখি RSI 53 এবং তার হিস্টোগ্রাম কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকতা বজায় রেখেছে এবং জিরো লাইনের দিকে যাচ্ছে। এই সিগন্যাল রেখাটু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। সুতরাং এই ঝড়ের মধ্যে যেহেতু ঠিকই আছে, এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা আগামীকালও আছে। চলুন আমরা নেক্সট দেখব সবচেয়ে খারাপ দুটি সেক্টর করছে, এটা ব্যাংক সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর। মার্কেট পরিবর্তন হওয়ার মূলই থাকে ব্যাংক সেক্টর। ব্যাংক সেক্টর যদি একটু নাড়া দিয়েছে তাহলে মার্কেট পজিটিভ হয়। আজকে ব্যাংক সেক্টর পুরোটাই একদম নেগেটিভ, যার কারণে পুরো মার্কেটও নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফুল একটি মারুগুজি ক্যান্ডেল, নিচে সাপোর্ট নিয়েছে, আমাদের যে মুভিং অ্যাভারেজ সেটাকে সাপোর্ট ক্রিয়েট করেছে। এখন এই অবস্থান থেকে যদি আগামীকাল এই সেক্টরটি যদি না ঘুরে যায়, তাহলে আবার যদি এটা ভেঙে যায় তাহলে তার নিচেই কিন্তু যাওয়ার জায়গা আছে। এটা যদি ভেঙে যায় তাহলে আমাদের নিচের এই লেভেলে এই সেক্টরটি আসার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ সে করতেছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ওপর থেকে যদি একটা হরিজেন্টাল ট্রেন লাইন করি, তাহলে কিন্তু সে হরিজেন্টাল ট্রেন লাইনের নিচে আছে, এটাকে ব্রেকআউট করতে হবে। এখন যেহেতু মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছে, এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করে। তবে ফুললি নেগেটিভ, এখন দেখার বিষয় কি করে। এখান থেকে আগামীকালও নেগেটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন দেখার বিষয় মার্কেট কী ধরনের বিহেভ করে। অন্য টুলস আমরা দেখতে পাচ্ছি ফুল রেটে লাল বার করেছে, হিস্টোগ্রাম এবং RSI নিচের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে। এখন কাকতালিভাবে মার্কেট যদি ঘুরে যায়, আমাদের যদি আল্লাহ রহম করে, তাহলে এই সেক্টরটি পজিটিভ হওয়ার পসিবিলিটি থাকবে, তা নাহলে আবারও নেগেটিভ হতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ সে করে, তবে নেগেটিভ। নেক্সট আমরা দেখব ফাইন্যান্সিয়াল। এই সেক্টরটি বেশ কদিন একদম ফুললি ভালো করছে, ভালো করার পরপর দুদিন প্রফিটিং হচ্ছে। আজকেও সে ফুললি একটি মারুগুজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, পরপর 3 দিন নেগেটিভ। সুতরাং এটিও কারেকশনে আসতেছে, এটিও কারেকশনে এসে আবার হয়তো এরকম লেভেলে আসবে, এরকম লেভেলতে এসে 12 পয়েন্টের কাছাকাছি হয়তো আসতে পারে, আরও একদিন হয়তো বাসে নেগেটিভ হতে পারে। আগামীকালও নেগেটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তাই এই সেক্টরটির দিকে একটু দৃষ্টি রাখা উচিত, কারেকশন না হওয়া পর্যন্ত এন্ট্রিতে না যাওয়াই বেটার বলে আমি মনে করছি। কারণ সে কয়েকদিন উঠেছে, এখন সে আবার কারেকশন দেবে। আমরা অন্য টুলস যদি দেখি, তার জিরো লাইনে এসে সে আবার ফিরে এসেছে, খুবই দুঃখজনক। এখান থেকে সে উঠে যাওয়ার কথা ছিল, জুড়ে গেছে, আবার সে ঘুরতে একটু সময় নেবে। তাই এখানে পর্যবেক্ষণ রাখতে হবে, তাড়াহুড়ো না করে একটু পর্যবেক্ষণ করাটাই উচিত হবে। যেখানে RSI ডাইভার্জেন্ট করছে, কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে দেখিয়েছে, কিন্তু RSI ডাইভার্জেন্ট, আর এই সেক্টরটি আরও একটু কারেকশন হওয়ার জায়গা তার আছে, হওয়ার সম্ভাবনা। তাই এটুকু দেখে শুনে একটু বিনিয়োগ করবেন। তো এই ছিল মার্কেট এবং 4টি সেক্টর নিয়ে কথা বলা। নিরাশ হওয়ার কিছু নেই। যারা নেগেটিভ হচ্ছে কারেকশন দেবে, কিন্তু যারা ভালো করতে সেদিকে দৃষ্টি রাখুন। মার্কেট এর মধ্যেই
আপনাকে বেনিফিট দেবে, প্রফিট দেবে। দেখে শুনে বিনিয়োগ করতে পারলে প্রফিট হবে। তাই নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট এখনও ভালো অবস্থানে আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট এই অবস্থানে এফবিজে ভেঙে না ফেলতেছে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না। আমাদের মার্কেট কিন্তু এখন স্ট্রংলি একটি জায়গায় আছে। এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই পরিকল্পনা করুন, জেনে বুঝে বিনিয়োগ করুন, তাড়াহুড়ো না করে একটু পরিকল্পনা করে করুন, তাহলে আপনারা ভালো ভালো ট্রেড করতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।